বাংলাদেশের স্ট্রাইকাররা ওপেন প্লে থেকে গোল করার ক্ষেত্রে একটা বিশেষ দুর্বলতা তাদের রয়েছে। যে গোলগুলো হচ্ছে সেটা দেখা যাচ্ছে সাধারণত যে জটলার ভেতর থেকে গোল হচ্ছে, অথবা কোনো একটা সেট পিসকে কাজে লাগিয়ে কোনো একটা হেডারে বা সুযোগ বুঝে গোল বারে ঢুকিয়ে দেওয়া, সেই বিষয়টা হচ্ছে। ওপেন প্লে থেকে আলটিমেটলি যে দুর্বলতাটা রয়েছে গোল করার, সেটা এই সেট আপে, অর্থাৎ এই যে ভুটান অ্যান্ড সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশ যে সেট আপ নিয়ে খেলতে যাচ্ছে, সেই ক্রাইসিসটা কাটানোটা কতটা সম্ভব হবে? না, এটা তো আসলে একটু কঠিন, কারণ কাবরেরা আসার পর থেকেই যে এই সিস্টেমটা দাঁড় করিয়েছে সেখানে কিন্তু হচ্ছে আসলে মানে প্রপার কোনো স্ট্রাইকার নেই। এবং আমি পত্রপত্রিকায় যেটা পড়লাম, এবারের উইন্ডোর ক্ষেত্রেও কিন্তু তিনি হচ্ছে সেভাবে আলামিনকে বা সুমন রেজাকে বিলিভ করবেন সেই ইঙ্গিতটা কিন্তু আমরা পাচ্ছি না। আমাদেরকে মনে হচ্ছে যে তিনি তার যেই রিজিড যে সিস্টেমটা তিনি দাঁড় করিয়েছেন তিনি সেটাই ফলো করে যাবেন। তো এভাবে হয়তো আমরা ভুটানের ক্ষেত্রে হয়তো আমরা গোল পাবো, কিন্তু সিঙ্গাপুরের ক্ষেত্রে আমাদের জন্য টাফ হবে। সেক্ষেত্রে হয়তো বা নতুন কোনো একজন সেভাবে একেবারে পিওর ফরওয়ার্ড বাংলাদেশ দলে ইনক্লুডেড হবে কিনা, হয়তো বা কিউবা মিচেল বা এরকম কোনো পরবর্তীতে যদি যুক্ত হন, সেক্ষেত্রে সেই সমস্যার সমাধান হবে কিনা, সেটার জন্য আসলে অপেক্ষা করতে